আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটাটো এগ পরোটা রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আর একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি আটা নিয়েছি, গমের আটা, আর নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আটাটা আমি মেখে নেব। আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিট। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি 2টা আর দুইটা ডিম, আর এখানে বড় সাইজে একটা আলু আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আলুটা একটু ভেঙে নেব, নিয়ে এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো দিয়ে ভালো মতো এইভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো 2টা ডিম ভেঙে। ডিমটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এর সঙ্গে ভেজে। আলুটা আমার ভাজা রেডি হয়ে গেছে, দেখুন। আলুটা ডিমটা একসঙ্গে এইভাবে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা হতে দেব। এবারে আটাটা আমি আবারও একটু মেখে, আটাটা এইভাবে হাত দিয়ে মেখে এবার আমি ছোট ছোট করে লেচি করে কেটে নেব। এইভাবে এবারে একটা করে লেচি নিয়ে আমি ভালো করে অল্প অল্প করে আটা দিয়ে বেলে নেব। এইভাবে একটা রুটি আমার রেডি হয়ে গেছে। আবারও একটা বেলে নেব এইভাবে। দুটো রুটি আমার বেলা রেডি হয়ে গেছে। এবারে যে আমি পুরটা ডিম আলুর পুরটা করে রেখেছিলাম ওইটাকে এর মধ্যে ভালো করে এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে উপর দিয়ে আর একটা রুটি এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে হাত দিয়ে কানাটা চেপে দিতে হবে ভালো করে। ভালো করে এইভাবে চেপে দিয়ে আপনারা চাইলে এইভাবে বেলেও নিতে পারেন মোটা করলে, আবার নাও বেলে নিতে পারেন। এইভাবে আমি রুটিগুলো রেডি করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নেবেন। এইভাবে সাইডগুলো আমি লাগিয়ে দেব। এটা আমি বেলবো না, এইভাবে রেখে দেবো। আমি রুটি রেডি করে নিয়েছি। এবার এখানে তাও গরম করে নিয়ে একটা করে রুটি এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে ছেঁকে নেব। এবারে এর মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে দেবো একটু। এটা উল্টে দিলাম, আর উপর দিয়ে আবারও তেল ব্রাশ করে দেবো এইভাবে। দুই সাইডে আমি তেল ব্রাশ করে দিয়ে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি রুটিগুলো। এইভাবে করে সবগুলো রুটি আমি রেডি করে নিয়েছি। পরোটা, আটার পরোটা এটা। এবারে আমি একটা কেটে দেখাবো কেমন হয়েছে।
এইভাবে আপনারা বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।